নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করে সমন্বয় সভা করেছিলাম। সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এইরকম কোনো বই যেন স্থলে না প্রায় দেখবেন। এখন দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া, দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া। আপনার 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিল চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে ব্রাজিলের আমাজন বনভূমিতেও যদি টাওয়ার থাকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। তো সেই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি। যে নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। তারা এটা যাচাই বাছাই করবে, পড়ে দেখবে যে এমন কোনো কন্টেন্ট যেন ছাপানো না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে, আমাদের কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে, আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এইরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে। এইটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে। আশা করি আগামী বছর থেকে তারা আমাদের এটা খুব নোট নিয়েছে, আগামী বছর থেকে এটা আমরা করাইতে পারবো বাংলা একাডেমিকে দিয়ে, যে বই প্রকাশনার আগে পাণ্ডুলিপি তাদেরকে জমা দিতে হবে। তারা অনুমতি দিলেই সেটা শুধু বাংলা একাডেমিতে প্রকাশ হবে। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এইরকম কোনো বই যেন স্থলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওরা স্ক্যানিং করে রেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।